আজকে অসম্ভব সুন্দর একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা বিকালে খেলে অনেক মজা পাবেন। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি পুরবড়া টুলি পিঠা। যেই টুলি পিঠা ছোটোবেলায় আমরা অনেকেই খেয়েছি, মেরা পিঠার সঙ্গে তৈরি করা হতো। আজকে ডিমের জুড়ি ভাজি পুর বড়ি তারপর টুলি পিঠাটা তৈরি করব, যা খেতে অসাধারণ স্বাদের। রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করবেন। ছোট বড় সকলে মজা করে খেতে পারবে। তেল ছাড়াই মজাদার এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে জটপটে। নাস্তাটা তৈরি করার জন্য সর্বপ্রথম লাগছে আমার দুইটি ডিম দিয়ে আজকে নাস্তা তৈরি করছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর মশলা অ্যাড করে ডিমটাকে প্রথমে জুড়িবাজি করে নিব। মশলা দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে গেটার গেট মাখিয়ে নিচ্ছি। এখন আমি গেটার গেট বেজে নিব জুড়িবাজি করে। জুড়িবাজিটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নেওয়ার পর ডিমটাকে গেটাস করে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে এটাকে ভেঙে নিচ্ছি। তারপরে এটা মচমচে করে ভাজা হয়ে যাবে, ফ্লেভার বের হবে। যখন দেখবেন পেস্টটা হয়ে গিয়েছে, কাঁচামরিচা হয়ে গিয়েছে, দারুণ ফ্লেভার বের হয়েছে, তখন আপনি নামিয়ে নেবেন। বাটিতে নামিয়ে নিয়েছি। এখন আমি পিঠা বানানোর জন্য একটি ডো তৈরি করে নেব। 300 গ্রাম পরিমাণ পানি দিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি। পানিটা ফুটে যাওয়ার পর এখানে গেটার গেট একটি ডো তৈরি করে নিচ্ছি চাউলের গুঁড়া দিয়ে। চাইলে এটা আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন, তবে আটা ময়দা দিয়ে কিন্তু আসল ফ্লেভার বা মজাটা পাবেন না। চাউলের গুঁড়া দিয়ে তৈরি করে দেখবেন, খুবই মজার। তেল ছাড়ে মজার এই নাস্তাটি খুবই স্বাস্থ্যসম্মত। 3টি কালার মেশানোর জন্য 3টি ডো আলাদা করে নিয়েছি। এখন আমি লাল কালার দিচ্ছি, সবুজ কালার দিচ্ছি আর নীল কালার যে দিচ্ছি। এটা হচ্ছে যার যেমন দেখতে খেতে পছন্দ। আজকে আমি একটু বাহারি বা সুন্দর করার জন্যই কালারটা অ্যাড করে নিচ্ছি। আপনি চাইলে এটা স্কিপ করে শুধু টুলি মানে কিরসা বা পুরবড়া টুলি পিঠা শুধু তৈরি করেন। আমি ডিমের ঝুরি ভাজি করেছি, আপনি চিকেন ভাজি করে দিতে পারেন। আবার এখানে নারিকেলের কিসা দিতে পারেন, সুজির কিসা দিতে পারেন, মিষ্টি যদি করতে চান। আজকে আমি জাল করে নিচ্ছি। তো দেখুন, এরকম দড়ি শেপে দিয়ে কিছুটি বানিয়ে নিব। এটা হচ্ছে সাইড দিয়ে ডিজাইন করার জন্য। এখন দেখতে থাকুন আমি কিভাবে টুলি পিঠা তৈরি করেছি। যে কখনো তৈরি করা নাই, আজকে আমার রেসিপিটা দেখলেই পেরে যাবে, কারণ খুব সহজে আমি দেখাচ্ছি। এই যে হাতে টিপে মাঝখানে একটি গর্ত করে নিয়েছি, আর গুল যেহেতু আছে নিচে দিয়ে আরেকটু সুন্দর দেখানোর জন্য এটাকে আমি দেখুন গোলাপি কালার দিয়ে রাউন্ড শেপ করে এরকম করে এই যে দেখুন চেপে লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে উপরে যে মুক্কার সাইডটা সেটাও কিন্তু আমি বরাট করে দিচ্ছি আরও একটু আকর্ষণীয় বা দেখতে সুন্দর দেখার জন্য। এখন মাঝখানে আমি পুর দিয়ে দিব ডিমের ঝুরি ভাজি। চিকেনের তো অনেক দাম, তো ডিমটা যেহেতু সহজলভ্য, সহজে পাওয়া যায়, রান্না করাও সহজ, তাই আমি ডিমের ঝুরি ভাজি ঝটপট করে নিয়ে ঝটপটের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি গরুর মাংস বা মুরগির মাংস থাকে, খেতে পছন্দ করেন, সহজলভ্য মনে হয়, তাহলে মাংস দিয়ে তৈরি করে খাবেন। মাংস দিয়ে তৈরি করলে আরও বেশি ভালো লাগবে। উপরে ডাকনাটাও কিন্তু তৈরি করা আমার হয়ে গিয়েছে। আবার রাউন্ড করে এই যে গোল করে গোলাপি কালার দিয়ে দিয়েছি। উপরে যে মাথাটা সেটার মধ্যে গোলাপি কালার দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এইটা বলার কিছু নেই, আপনি আমার হাত দেখলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিচ্ছি। যে কখনো তৈরি করে নাই, একবার দেখা মাত্রই কিন্তু তৈরি করে নিতে পারবে। কারণ ছোটোবেলায় আমরা অনেক খেলেছি মাটি দিয়ে। আবার এরকম মেরাপিঠা তৈরি করতো, তখনও কিন্তু টুলি তৈরি করতো। আমার আম্মা, আমার দাদি অনেক সময় মেরাপিঠা তৈরি করার সময় এরকম টুলি বানাতো আমাদের জন্য, ঘোড়া বানাতো, পুতুল বানাতো। তো তখন খেতাম, ভিতরে হচ্ছে গুলগুল করে দিয়ে ভরে ফেলতো। সেটা কিন্তু খাওয়ার জন্য অনেক আকৃষ্ট হতাম আমরা ছোটোবেলা। তো আজকে আমি ভিন্ন স্টাইলভাবে সুন্দর ডিজাইন করে দেখিয়ে দিয়েছি। কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। এই তো 4টি কিন্তু অলরেডি আমি তৈরি করে নিয়েছি। 4টা হচ্ছে 4 সিস্টেমে ছোটো বড়ো করে বানাতে পারবেন, এর চেয়ে বড় রাখতে পারবেন, ছোটও রাখতে পারবেন, যার যেমন দেখতে খেতে পছন্দ। দেখানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন, গোল ডোর নিয়ে হাতে চেপে একটি মাঝখানে গর্ত করে নিয়ে উপরে ঢাকনাটাও তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে আমি জয়েন করে দিব সরাসরি। আর অন্য যে 4টি বানিয়েছি একবারে জয়েন্ট করি নাই, এটা চাপ দিয়ে লাগিয়ে নিলে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। আর এখন যেটা করছি সরাসরি কিন্তু লাগিয়ে নিচ্ছি পুর দিয়ে, আর উপরে ডিজাইনটা আমি করে নিচ্ছি।
একেবারেই সহজ একটি রেসিপি। এটা নিজের উপর নির্ভর করবে কেমন আপনি ধৈর্যশীল কতটা বানাতে পারবেন, সেটা একেবারেই নিজের উপর ডিপেন্ড করবে। সৌন্দর্যটা হচ্ছে নিজের কাছে, কেমন ফোটাতে পারবেন সেটা একান্তই নিজের ব্যাপার। যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে পারলে অবশ্যই সুন্দর করা সম্ভব এবং বানিয়ে নেওয়া সম্ভব। একটু সময় হাতে নিয়ে করলে যে কোনো কাজ ঝটপটই করে নেওয়া যায়। তো খুব তাড়াতাড়ি করেই কিন্তু বিকেলে নাস্তা হিসাবে এটা আমি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের রেসিপিটা আশা করছি অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করে যাবেন। কেমন রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি ভিডিওগুলি বানানোর চেষ্টা করব। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে আমার দেখতে ভালো লাগবে বা শুনতেও ভালো লাগবে আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পেজটা, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। 6টা আমি এরকম টুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলিকে তেল ছাড়াই সুন্দরভাবে নাস্তাটা তৈরি করব সিদ্ধ করে। পুরাতন রাইস কুকারের পাতিলা এটাকে আমি সিদ্ধ করব। 4টাকে জয়েন করে নিয়ে আর 2টা আমি জয়েন করে দিয়েছি। আর এটা জুড়ে চাপ দিলেই কিন্তু লেগে যাবে। একটু পানি দিয়ে যদি আপনি চাপ দেন এতে অটোমেটিক লেগে যাবে। এখন পিঠাগুলিকে সিদ্ধ করার জন্য একটি পাত্রে পানি দিয়েছি আর ছাঁকনি দিয়েছি। রাইস কুকারের আমি এরকম ছাঁকনি নিয়েছি আর পাতিলটা নিয়েছি, তাহলে সিদ্ধ দিতে সুবিধা হবে। তাপটাও খুব সুন্দর উপরে আসবে। তো ঢাকনা দিয়ে ডেকে ফুটিয়ে নিচ্ছি। সিদ্ধ করার ক্ষেত্রে অবশ্যই পানিটাকে ফুটিয়ে তারপর পিঠাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিচে আর লেগে যাবে না আর খুব সুন্দর জর্জরি হয়ে যাবে। এই তো দিয়ে দিয়েছি। এখন উপরে একটি সসপ্যানের সাহায্যে আমি গুঁড়ে দিচ্ছি, যেহেতু পিঠাটা একটু উঁচা উঁচা তাই ঢাকনা দিলে লেগে যাবে। 10 মিনিট সিদ্ধ করার পর পারফেক্টভাবে পিঠাটা আমার সিদ্ধ কমপ্লিট হয়ে গেল। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। পিঠাটা হয়েছে কিনা দেখে বোঝা যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সিদ্ধ সিদ্ধ একটি ঘ্রাণ বের হবে, তখন আপনি নামিয়ে পরিবেশন করতে পারবেন। এই তো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন বিকালে আমার ছেলে নাস্তাটা খাবে। রিভিউ দেওয়ার জন্য বলছিলাম যে কেমন হয়েছে। আমার ছেলে ক্যামেরার মাধ্যমে বলল যে অনেক মজা হয়েছে, আর এই নাস্তাটি বিকালে খেলে নাকি অনেক ভালো লাগবে। ও নিজেই বলেছে অনেক মজা হয়েছে, আসলে অসাধারণ হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি আজকে ডিমের জুড়িবাজি দিয়ে করেছি, আপনি চাইলে চিকেন দিয়েও করতে পারবেন। তবে ডিমটা যে কোনো সময় হাতের কাছে পাওয়া যায় আর যে কেউ বানাতে পারবে। অনেক সময় মুরগি মাংসটার দামের কারণে আনা হয় না, বা অনেক সময় মুরগি মাংস অনেকে খেতে চায় না, আর গরু মাংস তো চড়া দামে কিনতে হয়। তো সহজলভ্য হিসাবে ডিমের জুড়িবাজি দিয়ে পুর ভরে এরকম একটি পিঠা বিকেলে নাস্তায় খেতে পারেন। পিঠাটা যেহেতু আমি সিদ্ধ করে বানিয়েছি, ছোটো বড় সকলেই খেতে পারবে। নরম তুলতুলে আর চাউলের গুঁড়ো দিয়ে তৈরি। আটা দিয়ে তৈরি করলে হয়তো বা একটু আটা আটা ভাব থাকতো, অনেকটা শক্ত হয়ে যেত। আর চাউলের গুঁড়া সবাই জানি মেরা পিঠা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আমরা গরম গরম খেয়ে থাকলে নরম তুলতুলে থাকে আর গরম গরমে খেতে অনেক ভালো লাগে। তো আশা করছি অনেকের কাছে ভালো লাগবে, অনেক উপকারেও আসতে পারে। বিকেলের নাস্তা হিসেবে ঝটপটি তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।